এতদিন তো চিকেন চাপ, মটন চাপ অনেক হলো। আজ আমি শেয়ার করছি এঁচোড়ের চাপ, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। রাজকীয় স্বাদের অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আজ আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম। পুরোটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে, না হলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন না। রেসিপির জন্য এঁচোড় কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি বন্ধুরা। ঠিক দেখুন, এইভাবে একটু মোটা রেখে এইভাবে চওড়া চওড়া টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। আমি এঁচোড় ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কুকার বসিয়ে অল্প পরিমাণে একটু জল আর তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। শুধুমাত্র একটু নুন দিয়ে এবার এঁচোড়টা একটা সিটি মেরে আমি কিন্তু সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, এঁচোড় যাতে কোনো মতেই ওভার কুক না হয়ে যায়। একটা সিটি মেরে নেবেন, একটা সিটি মেরে সিদ্ধ করে একদম জল ঝরিয়ে নেব। এবার মিক্সির বাটিতে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি 6-7টা কাজু। কাজুটা এইভাবে একটু গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি টুকরো আদা। এবার এর মধ্যে একটু জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটা তো হয়ে গেল। এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা। এইবার এই বাটির মধ্যে পেস্ট করা মশলাটাকে সবার প্রথমে নিয়ে নিতে হবে। এবারে মিক্সির বাটিটা ধুয়ে আমি 2 চামচের মতো জল এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি নিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব বন্ধুরা এখানে 1 চা চামচ খুবই অল্প পরিমাণ একটু জিরের গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি ভর্তি 2 চামচ গুঁড়ো দুধ। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচের মতো টক দই। এইবার সব উপকরণ বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কোনো রকম লাম্পস অংশ যেন না থাকে। একদম সুন্দর করে পুরোটা এইভাবে মিশিয়ে নেব। চিকেন চাপ, মটন চাপ, অনেক রকমেরই তো চাপ খেয়েছেন। একবার এইভাবে এঁচোড়ের চাপ তৈরি করে খেয়ে দেখুন, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। এতটাই লোভনীয়, একদম রাজকীয় স্বাদ। তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা, তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। পুরো রেসিপিটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে একটা লাইক আর ছোট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। সুন্দর করে বেশ কিছুটা সময় ধরে আমি এটাকে মিশিয়ে নেব। সব কিছু কিন্তু খুব সুন্দর করে মেশানো আমার হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে এই যে প্রেসারে যেটা সিদ্ধ করে রাখলাম এঁচোড়, জল ঝরিয়ে এইভাবে আমি রেখে দিয়েছি। এইবার সব এঁচোড়গুলোকে আস্তে আস্তে এইভাবে মশলা মাখিয়ে নেব। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই
যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন। সুন্দর করে দেখুন সব এঁচোড়ের মধ্যে কিন্তু আমার মশলাগুলো মাখানো হয়ে গেল। এইভাবেই সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইবার এর ওপরে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ওপর থেকে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব, যাতে করে পুরো মশলার ফ্লেভারটা এঁচোড়ের মধ্যে ঢোকে। ফিরে এলাম 15-20 মিনিট পর। এর মধ্যে আরও দুটো উপকরণ আমি দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, আপনারা প্রথমেই এটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়ার জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল। এই দুটো জিনিসও কিন্তু অ্যাড অবশ্যই করতে হবে। এটা শুরুতেই করলে ভালো হতো, আমার মনে ছিল না, তাই পরে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু এগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপি সাদা তেলে করতে হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এইবার এঁচোড়ের এই পিসগুলোকে একটা একটা করে এইভাবে আমি তেলের ওপরে দিয়ে দেব। যতটুকু পরিমাণ ধরেছে আমি ফার্স্ট ব্যাচে এইভাবে দিয়ে দিয়েছি, বাকিগুলো সেকেন্ড ব্যাচে ভাজব। একদিক বেশ এইভাবে দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেলে আর একদিকটাও এইভাবে উল্টে দিতে হবে। দুটো পিঠই এইভাবে উল্টে পাল্টে সব এঁচোড়ের টুকরোগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এঁচোড়ের তো অনেক রকম রেসিপি খেয়েছেন বন্ধুরা, অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখুন। অত্যন্ত লোভনীয় হয় খেতে, একদম রাজকীয় স্বাদ। সবগুলোই এইভাবে উল্টে দিচ্ছি। খুব মুচমুচে করে ভাজিনি, একটু এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিয়েছি। এইবার বাকি এঁচোড়ের টুকরোগুলো একই রকমভাবে ভেজে নেব। একই রকমভাবে এগুলোকেও মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এবার এগুলোকেও তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এই তেলের ওপরেই আরও একটু পরিমাণ তেল। তারই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। ঘিটা গলে গেলে এইবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জয়িত্রীর ফুল। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার যে ম্যারিনেট করে রাখা যে মশলাটা ছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এইবার মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত আমার সঙ্গে যারা রয়েছেন, আমার রেসিপিটা দেখছেন, ভালোবেসে একটা লাইক করে দেবেন বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে। আর অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন, আর একটা ছোট কমেন্ট করে রেখে যেতে কিন্তু ভুলবেন না, যাতে করে আমি বুঝতে পারি সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে। একটু বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবেন, তাতে করে আমার ভিডিওটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। আর নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ যোগাবে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে। আর নতুন যারা এসেছেন তাদের কাছে বলছি বন্ধুরা, যদি রেসিপি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেল ঘি ওপরে কিন্তু ভেসে উঠছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা দিয়ে এইবার একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা এইভাবে ফুটে উঠলেই এইবার ভেজে রাখা এঁচোড়গুলো
দিয়ে দিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা এঁচোড়ের টুকরোর মধ্যে সুন্দর করে সব তেল মশলা ঢোকে। দিয়ে এইবার 5 মিনিটের মতো রান্নাটা কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে। 5 মিনিট লো ফ্লেমে এইভাবে রান্নাটা কিন্তু আমি করে নিয়েছি। এইবার দেখুন একদম নামমাত্র 2-4টে চিনির দানা এবার দিয়ে দিতে হবে। এটা একদম অপশনাল, আপনারা অপছন্দ করলে এটা স্কিপ করে দেবেন। আর তারই সাথে দিয়ে দিচ্ছি আবারও খুব সামান্য পরিমাণ একটু ঘি। এইবার ঘি আর চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। কতটা লোভনীয় হয়েছে এবার দেখুন, খেতেও হয়েছে অপূর্ব সুন্দর। এবার রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো আইটেমের সাথেই দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই এঁচোড় চাপের রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।